প্রশ্ন যে ড্রাগন গাছ কতটুকু পাত্রে লাগাবো এবং কত বড় হইলে এইটি ড্রাগন ধরে। তো আজকে এই প্রশ্নের সমাধান দিয়ে দিব। এই যে ড্রাগন গাছ, আর আরেকটি জিনিস দেখাবো, ড্রাগন গাছে কোনো খরচ নাই, খরচবিহীনভাবে ইচ্ছা করলে ড্রাগনটা চাষ করা যায়। মানে বিশেষ করে ছাদ বাগানীদের কতটুকু গাছে কতটুকু পাত্রে ড্রাগন লাগাবো। এই যে ড্রাগন ধরে আছে আমার ড্রাগন গাছে, এই যে পাত্রটা কি 5 লিটারের একটা তেলের ক্যান। এই তেলের ক্যানটা কিভাবে স্থাপন করবেন একটু বলে ফেলি, কেন ভিডিওটা আমার বড় করার ইচ্ছা নাই, অতি সংক্ষেপে আমি শেষ করতে চাচ্ছি। তো এইটা এ ধরনের তেলের ক্যান নেবেন, ওই যে উপরে মাথাটা কেটে ফেলেছি, একেবারে নিচে, এই যে একেবারে নিচে 2-3টা ছিদ্র করে দিবেন যাতে পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো হয়। এটা হলো প্রথম শর্ত ড্রাগনের। এরপরে এই ক্যানটার মধ্যে মাটি দিয়ে দিবেন, যেভাবে আমরা ছাদ বাগানে মাটি তৈরি করি। কীভাবে তৈরি করি এটা লিঙ্ক তো দিয়েই দিব, আপনারা দেখে নিতে পারবেন। তাছাড়া আপনারা সবাই জানেন এখন যে আসলে ছাদ বাগানের মাটি কীভাবে তৈরি করতে হয়, সেভাবে তৈরি করবেন। একটু খাবারটা একটু বেশি দিবেন, অর্থাৎ গোবরের পরিমাণটা একটু যাতে বেশি থাকে বা কিচেন কম্পোস্টের পরিমাণ যাতে একটু বেশি থাকে, দিয়ে এটা তৈরি করুন। তারপরে এটা প্রতিদিন যে আমরা পানি দেই, তখন কিচেন কম্পোস্ট দিয়ে যান, বা কিচেন কম্পোস্টের তরল কিচেন কম্পোস্ট দিয়ে যান, অথবা 7 দিনে একদিন গোবর পানি দিয়ে যান। এবং বছরে অন্তপক্ষে 3 মাস পর পর মিশ্র সার দিয়ে দেন, জৈব মিশ্র সার, যেটা লিঙ্কটা আমি দিয়ে দেবো, দেখে নিতে পারবেন। তাহলে দেখবেন এই ধরনের পাত্রেই ড্রাগন লাগানো যায়। এবার দেখুন এই ধরনের পাত্রে আর কি করবেন, দেখুন পরিচর্যা তো কিছু রয়েছেই, সেটা তো স্বাভাবিক। এই দেখুন আমার এই ধরনের পাত্রতে গাছটা উঠে গিয়ে এই যে ড্রাগন ধরে আছে। তারপরে এই যে আমার একটা ছোট্ট দেয়াল, এটা ছাদের একটি দেয়াল, দেখুন এই যে ছাদের দেয়াল, এই দেয়ালটা তার মানে আমার খরচ নাই, কিন্তু এই দেয়াল তো এমনিতেই থাকে, সেখান থেকে এই যে নিচের দিকে ঝুলে গেছে। দেখুন এই যে ড্রাগন ধরে আছে, এই যে ফুল আসছে আরও এরকম। এই ছোট্ট একটি পাত্রে, এটার বয়স মাত্র 1 বছর। এই গাছগুলোর বয়স, এই গাছটির বয়স, একটি গাছ কিন্তু বন্ধুরা, এখানে কিন্তু একটি গাছ, সেখান থেকে শাখা বেরিয়েছে। আমি একটু বেশি শাখাই হইতে দিছি, কারণ যেহেতু আমার ওয়ালটা ছোট, এই যে দেয়ালটা ছোট, তাই দেয়ালে উঠতে পারবে, তো এখান থেকে শাখা বেরোই তারা আমাকে ফল দিচ্ছে। তো এখন প্রশ্ন হলো, এই ধরনের পাত্রে এই একটাই হয় না আরও হয়? দেখুন এই যে দেখুন আমার আরেকটি 5 লিটারের তেলের ক্যান, সেটাতে কি হয়েছে, সেটাতে এই যে গাছটা উঠে গেছে, এই যে উঠে গিয়ে কি করছে, এখানে ওয়ালে কিন্তু আটকে গেছে, শিকড় ছেড়েছে। অর্থাৎ এটা কিন্তু পরগাছা ধরনের, এটা তো আফ্রিকান গাছ, আপনারা জানেন, যেটা জঙ্গলি গাছ, জঙ্গলে বসবাস করে, জঙ্গলে থাকে। এটার মধ্যে রোগ জীবাণু খুব কম থাকে, খুবই শক্তিশালী একটা গাছ। আপনারা ইচ্ছা করলে এগুলি লাগাতে পারেন, একটু যত্ন নিলে প্রচুর ফল পাবেন। দেখুন এই ভিডিওটা দেখুন, যে এই যে 5 লিটারের ক্যান, এটার মধ্যে সে একই পদ্ধতিতে আমি মাটি দিয়েছি এবং খাবার দিয়েছি। তো এই যে গাছটা উপরে উঠে গেছে, দেখুন আমি দেখাচ্ছি, এই যে 2 পাশ দিয়েই চলে গেছে। কত বড়, এটার বয়স 3-4 বছর। এই যে সে গিয়ে এখানে এই যে শাখা প্রশাখা ছড়িয়ে দিয়েছে, এ পাশেও সে শাখা প্রশাখা ছড়িয়ে দিয়েছে। এই যে এটা আমার একটা ছাদের পিলার, এই পিলারের 2 দিক দিয়ে সে গেছে। আর একটা জিনিস দেখেন যে এইটা কত বড়, এটাই যে উপরে উঠে এই যে উপরে চলে গেছে, আমি দেখেন সরাসরি দেখাচ্ছি কিন্তু, এবং এখান দিয়ে ঝুলে এসে সে এখানে ড্রাগন ধরে আছে। এই যে আর ওই যে পিছন দিয়ে যেটা দেখিয়েছিলাম, যে পিলারের পাশ দিয়ে সে এখানে ঝুলে গেছে, এই যে ঝুলে গেছে। দেখুন এটাও দেখাই যে সে এখানে ঝুলে কতটা ড্রাগন দিচ্ছে, সেটাও আমি দেখাচ্ছি। আমি আর কাটছি না, আমি কিন্তু ভিডিও কাটাকাটি করছি না, আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, ওই দেখুন কি পরিমাণ দেয়ালে ঝুলে আছে। এই যে সে এখানে ছড়িয়ে গেছে, এটা 3-4 বছর বয়স এগুলোর। এই যে প্রচুর সে এখানে, দেখুন এই যে দেয়ালে ঝুলে গেছে। আমার কিন্তু খরচ লাগে নাই, একে তো 5 লিটারের ক্যান ফ্রি পাই আমরা, তাই না? আমরা তো এগুলো ফ্রি পাই, আমরা তেল কিনি যখন, সয়াবিন তেল বিশেষ করে, সেটা খাওয়ার জন্য যখন ব্যবহার করি, তখন এই যে 5 লিটারের ক্যানগুলো ব্যবহার করে থাকি আমরা। এই যে সেই ক্যানটা উঠে গেছে, এবং সে এই যে আমার পিলার হয়ে, এই যে এখানে একটা বাঁশ দিয়ে দিছি, আবার এখানে আমার দেয়াল আছে ছাদের, এই দেয়াল বেয়ে সে উপরে উঠে গেছে, দেয়ালের উপরে ভর করে সে ঝুলে আছে, এবং আমি এখান থেকে ফল পাচ্ছি। এই দেখুন কত উপরে উঠে গেছে। অর্থাৎ ড্রাগন নিয়ে কিন্তু টেনশনের কিছু নাই, অর্থাৎ এটা আপনি যেভাবে খুশি সেভাবে দেবেন। আরেকটা জিনিস দেখুন বন্ধুরা, দেখুন এখানে একটা বিষয় দেখুন, এই যে ড্রাগনগুলো ঝুলছে, এই যে পাকা ড্রাগন,
এটা কোথায় হয়েছে দেখুন, এখানে একটা পেয়ারা গাছ। এখন একটি ছাদে যদি আপনি সেই ড্রাগনকে যেভাবে লালন পালন করতে হয় সেটা করতে যান, লোহার অ্যাঙ্গেল, লোহার খুঁটি, বিভিন্ন খুঁটি, অনেক খরচ। তা আমার এখানে একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছটা তার মতো সে পেয়ারা দিচ্ছে, যথেষ্ট পেয়ারা এই গাছে ধরে আসছে। দেখুন, এই দেখুন, এগুলো কিন্তু পেয়ারা ধরে আসছে, যথেষ্ট পেয়ারা ধরে আসছে। আমি একটু ক্লোজ করে তাই দেখাই, এই যে ক্লোজ করলাম। তো আজকে আবহাওয়াটা খারাপ, আসলে মেঘলা আবহাওয়া, তাই হয়তো কিছু জায়গায় স্পষ্ট হবে না, তবুও আমি দেখাচ্ছি। এখন এই দেখুন পিছনে কিন্তু আবহাওয়াটা দেখা যাচ্ছে গাছের পরে একদম মেঘলা। তো এই যে আমি এই গাছের উপরে তুলে দিয়েছি, তাতে কি হচ্ছে, আমার সেই খরচগুলো লাগতেছে না। আর একটা বিষয় বন্ধুরা দেখেন, এটা কতটুকু উঁচু, এটা তো প্রায় এ পর্যন্ত হলো 5 ফুট। এখানের উপরে একটা ডাল উঠে কোথায় গেছে লক্ষ্য করুন, এই দেখেন, এটা 8 ফুট উঁচু হয়েছে। এই যে সে কিন্তু এখানে ড্রাগন ধরে আছে, দেখেন তো কয়টা ড্রাগন বন্ধুরা। এটা কিন্তু এডিট করা কিছু না, দেখুন এই যে সরাসরি দেখাচ্ছি, এটা এডিট করা কিছু না। এই যে ডালটা নেমে এই যে পেয়ারা গাছ, এই যে পেয়ারা গাছ হয়ে আমি লাগিয়েছি ওই যে পিছনে, সে পেয়ারা গাছ দিয়ে ঝুলিয়ে দিয়েছে। এই কাজগুলো কেন করি আমি চাই যে সবাই ছাদ বাগান করুন এবং খরচ যাতে কম থাকে। কারণ অনেকেই ছাদ বাগান নিয়ে নানান কথা বলেন যে এত খরচ দিয়ে পোষায় না, আমি খরচের রিটার্ন পাই না। কিন্তু দেখুন আমি যেগুলো করেছি খরচবিহীনভাবে। একটা পেয়ারা গাছ লাগাবেন, এটা খরচ কি? একটা পেয়ারা গাছ আপনি আমার কাছে চাইলেও আমি দিব, অথবা নার্সারি থেকে 50-100 টাকা একটা পেয়ারা গাছ পাওয়া যায়। এগুলো লাগাইলে যুগ টিকে অনেক দিন, এটা 7-8 বছর হয়ে গেছে পেয়ারা গাছটি। দেখেন এইভাবেই সে ঝুলে আমাকে যথেষ্ট এখানে দিচ্ছে, ড্রাগন দিচ্ছে। এই যে দেখুন আরও ড্রাগন ধরে আছে, ওই যে দেখুন, এই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, এই যে ড্রাগন দেখছেন, এই যে পেয়ারা, এখানে পেয়ারা। তো পেয়ারা ড্রাগন একসাথেই হচ্ছে আমার। বোধহয় আমি আর একটু দেখাই, আমি কিন্তু আসলে একেবারে খরচ করাটা পছন্দ করি না। দেখুন এই যে আমার ছাদে ঝুলে আছে, এই যে ঝুলে আছে, এই যে আমার ছাদ, এই যে ছাদের দেয়াল, এই দেয়ালে ঝুলিয়ে দিয়েছি। দেখুন আমার ছাদ বাগানে কত ড্রাগন ধরে আছে। তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ।